তাফসীর কারকগণ লেখেন ইহুদিরা মুসলমানের ঈমানকে অপহরণ করার জন্য একটা কুৎসা রটনা করল যে এই কুরআন সেই কুরআন নয় যেই কুরআনের কথা আল্লাহ তাওরাতে, জাবুরে, ইনজিলে বলেছেন। তোমাদের নবী যেই কুরআনের দিকে আহ্বান করে এই কুরআন সেই কুরআন নয় যেই কুরআনের কথা আল্লাহ তাওরাতের মধ্যে আল্লাহ বলেছেন, জাবুরের মধ্যে আল্লাহ বলেছেন, ইনজিল কিতাবের মধ্যে আল্লাহ বলেছেন এই কিতাব সেই কিতাব নয়, এই কিতাবের মধ্যে সন্দেহ আছে। নাউজুবিল্লাহ বলবেন না তো? মনে আপনারা বুঝেন না কথা? কুরআনে কি সন্দেহ আছে? তাহলে একটু জোরে কন নাউজুবিল্লাহ। আমার ভাইরা দেখেন চিন্তা কইরা, ইহুদি খ্রিস্টানেরা আজকে নতুন নয়, সর্বকালে সর্বযুগে ইমানদার মুসলমানের ঈমানকে কেমনে হরণ করা যায়, অপহরণ করা যায়, ঈমান থেকে মানুষকে কিভাবে সরানো যায়, তাদের সেই মিশন আজ নয়, কাল নয়, অনেক আগ থেকেই চলে আসে। মুসলমানদেরকে কেমনে ইসলাম থেকে সরানো যায়। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? যেহেতু আলোচনাটা তুলে ধরতে হবে পুরাটা বিষয়, এই জন্য সংক্ষিপ্ত আকারে বিষয়গুলো আপনাদের নলেজে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ইহুদিদের দাঁত ভাঙ্গা জবাব দিয়া আল্লাহ সূরাতুল বাকারার প্রাথমিক আয়াতগুলো আল্লাহ নাজিল করলেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা এলাকার সুবহানাল্লাহর মধ্যে কোনো অসুবিধা নাই তো? তার একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আসেন, এখন আল্লাহ কি জবাব দিলেন? চুনারুঘাটের মানুষ সবসময় আপনারা তাফসীর শুনে থাকেন, বাহুবলের মানুষ সবসময় তাফসীর শুনে থাকেন। এই জন্য আমি অনেক সময় দেখেছি আমাদের এলাকার অনেক পাবলিক বক্তা কি আলোচনা করে এটা পরবর্তীতে মন্তব্য করে। হুজুর এখন ঠিক না? একদিন এক লোক বলতেছে আজকে যে আমাদের এলাকায় একজন লোক আসলেন অমুক জায়গা থেকে, উনার তাফসীর আমি বুঝলাম না, যিনি কইছেন উনি নিজের নাম লেখারও যোগ্যতা নাই, উনি টিপ দেয়। কথাটা ভালো করে আপনারা বুঝছেন আমার কথা? উনি দস্তখত দিতে পারেন না, আরবি তো পারেন, কথা বাংলাও না, কারণ বাংলা তো আমাদের মাতৃভাষা। উনি সবসময় টিপ দেন, কিন্তু উনি বলেন গত কল্য বক্তারা যা আলোচনা করছে অমুকে এই করছে, তমুকে সেই করছে, তবে অমুকে দেখলাম কথা টাইনা টুইনা গেছি, কথাই তার গুরুত্বপূর্ণ একটাও না। আমি সত্যই চিন্তা করলাম এই মাহফিলে আমিও ছিলাম, আর উনি আবার মন্তব্য করেন আমার সাথে আমার এলাকার। আমি চিন্তা করে দেখলাম উনি যা বলেছেন বাস্তবই বলেছেন। উনি যার কথা বলছেন তিনি বিষয়বস্তু আলোচনা করবে দূরের কথা, কোনো বিষয় নাই, কই কোনানো যায় নিজেও বুঝছে, আমি নিজেও বুঝছি না। কথা বুঝেন না আপনারা? তাইলে আমরার এলাকার মানুষ, কথা আছে না, পণ্ডিত দেশের মূর্খ যারা যারা লেখাপড়া নাই হেরা আধা পণ্ডিত। কথা বলে ঠিক না? এই জন্য চুনারুঘাট, বাহুবল, বানিয়াচং, হবিগঞ্জ তথা ব্রাহ্মণবাড়িয়া, সিলেট বেশি বেশি তাফসীর মাহফিলে অনেকে তাফসীর বুঝে, লেখাপড়া না তারা থাকলেও। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বাকারার প্রাথমিক আয়াতগুলো নাজিল কইরা আল্লাহ তাদের দাঁত ভাঙ্গা জবাব আল্লাহ দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি জবাব দিলেন আমি আপনাদের সামনে শুধুমাত্র প্রথম আয়াতের তরজমাটা একটু আপনারা আমি শুনাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
আল্লাহ বলেন আলিফ লাম মিম, এইগুলো হলো হরুফে মুকাত্তাআত, এইগুলোর অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ আমরা সময় নষ্ট করার দরকার নাই, এটা আল্লাহ ভালো জানেন। বলেন কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। এরপরে আল্লাহ বলেন যালিকাল কিতাব, আয় হাদাল কিতাব লা রাইবা ফীহি, আল্লাহ বলেন এই কিতাবের মধ্যে কোনো জাতের সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন না। আমার ভাইরা, ইহুদিরা কি কইছিল কথাগুলো বুঝেন। ও মুসলমানেরা, তোমরা যে কোরআনের কথা তোমরা নব্বে মাতে, এটা ঠিক নাই। তাওরাতে, জবুরে, ইনজিলে যে কিতাবের কথা আল্লাহ কইছিলা, ই কিতাব সেই কিতাব নাই। যে কিতাবের কথা মুহাম্মদে তোমরা দাওয়াত দেয়, যে কিতাবের প্রতি, এই কিতাবের মধ্যে সন্দেহ আছে, সংশয় আছে, ভুল আছে, এই কিতাবের অনুসরণ করবা না। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের দাঁত ভাঙ্গা জবাব আল্লাহ সূরাতুল বাকারার প্রাথমিক আয়াতগুলো নাযিল কইরা আল্লাহ তাদের দাঁত ভাঙ্গা জবাব দিলেন। এখন আপনারা বলেন, আমি আগেই বলেছি বিস্তারিত আমি ব্যাখ্যা দেওয়া যাব না। আল্লাহ নাযিলকৃত কোরআনে আপনাদের কোনো সন্দেহ আসেনি? যার সন্দেহ আছে তার ঈমান নাই। কথা ক্লিয়ার? আল্লাহর কোরআনের ব্যাপারে যাদের সন্দেহ আছে তাদের ঈমান নাই, আর যার মধ্যে ঈমান আছে তার মধ্যে সন্দেহ নাই। কথা বলে ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আল্লাহ চ্যালেঞ্জ, ওই বেঈমান কাফেরদেরকে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছিলেন সূরাতুল বাকারার সম্ভবত 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ বলেন, আমার বান্দা মুহাম্মদের প্রতি আমি আল্লাহ যেই কিতাব, যেই কোরআন নাযিল করেছি, এই কোরআনে যদি তোমাদের সন্দেহ হয়, এই কোরআনে যদি তোমাদের সংশয় হয়, এই কোরআনের মধ্যে যদি তোমাদের কোনো ধরনের শক শুবা হয়, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছি, তোমরা এবং তোমরা যাদেরকে আহ্বান করো, লাত উজ্জা মানাত, হুবল তুবল, ওদেরকে নিয়ে কোরআনের ছোট্ট সূরার মতন একটা সূরা বানাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের দাবি, যদি তোমাদের কথা সত্য হয়, তাহলে কোরআনের ছোট সূরার মতন একটা সূরা বানাও। আল্লাহ বলেন ফা ইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু, আল্লাহ বলেন তারা কখনো পারেনি, আল্লাহ বলেন তারা কখনো পারবে না। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, তাহলে ফাত্তাকুন নার আল্লাতি, ওই আগুন থেকে তোমরা তোমাদেরকে রক্ষা করো, বাঁচাও, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। তাহলে আপনারা বলেন তো দেখি, আল্লাহ যে চ্যালেঞ্জ দিয়েছেন, এই চ্যালেঞ্জ কি কোনো বেঈমান কাফের গ্রহণ করছে? আরো আস্তে কোন ভাই, গ্রহণ করছে না? গ্রহণ কইরা পারবো? গ্রহণ কইরা পারবেও না। আসেন এই কথাটা এখানে আজকের মতো রেখে দিলাম। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, এই কিতাবের সন্দেহ নাই, এই কিতাবের সংশয় নাই, এই কিতাবে ভুল নাই। কাজেই যারা কইব ভুল আছে তার মধ্যে ঈমান নাই, যার মধ্যে ঈমান আছে তার মধ্যে সন্দেহ নাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা আসেন, আল্লাহর কোরআনে ভুল নাই কেন? এই কেন প্রশ্নের অনেক জবাব। এক নাম্বার জবাব, আল্লাহ এমন এক জাত, যার ইলিমের, আল্লাহ পাকের ইলিমের কোনো সীমা নাই, আল্লাহর জ্ঞানের কোনো সীমা নাই। আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ এমন এক জাত যিনি আপনার কলবে, যিনি আপনার অন্তরের কবর পর্যন্ত রাখেন। আপনার অন্তরে কি আছে এটাও আমার আল্লাহ জানেন। আমার আল্লাহর ইলমের সীমা নাই, আমার আল্লাহর কালামে কোনো ভুল। আর একটু জোরে কন্যা, মানুষ যত বড় জ্ঞানী হোক, আমি যত বড় জ্ঞানী হই, আমার একটা বয়ানের ভিতরে একটা শব্দর ভুল হবে, একটা বাক্যের ভুল হবে, একটা কথা স্লিপ হয়ে যেতে পারে। আল্লাহ করুক না, অনেক সময় অনেকের অনেক বড় ভুল হয়ে যায়, যেহেতু আমরা মানুষ। কথা বলে ঠিক কি না? তাইলে আল্লাহর জ্ঞানের কোন সীমা আছে? আল্লাহর কালামে ভুল আছে? দুই নম্বর হইল,
এই কালামে পরিবর্তন করার ক্ষমতা কাহারও নাই। এই যে আমার কাছে প্রভাষক সাহেব বসাম, উনি যদি একটা চিঠি লেখেন আর একজন বাহককে দেখান, এমন হইতে পারে বাহকের রাস্তা পরিবর্তন করতে পারে। তবে দেখে দিয়ে সারে তো না করছুন দেখতাম না, কারণ বাংলাদেশে মানুষ তো যেটা না করা যায় এটাই করে, যদি ওইটা করতে জীবন করতো নাই। মাতুন না আপনারা এখন রাস্তার গায়ে ফইরা দেখা যায় ইটারে কিছু আপনার স্পট খালি দিয়ে একটু মিটে আরো কিছু পরিবর্তন করছে, কারণ এটা একটা মানুষের বাক্য, এটা একটা মানুষের বানানো চিঠি, এটার মধ্যে পরিবর্তন করার ক্ষমতা আরেকজনে রাখে। কিন্তু আমার আল্লাহর কালাম আল্লাহ জিব্রাইলের মারফতে নাজিল করেছেন, এই কোরআনের একটা শব্দ, একটা হরফ, একটা নুক্তা, একটা জের, একটা জবর পরিবর্তন করার ক্ষমতা নাই। যে চাইবে পরিবর্তন করতে ওই জাতির পরিবর্তন হবে, আল্লাহর কোরআনের পরিবর্তন হবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য যেই কালে, যেই যুগে, সর্বকালে সর্বযুগে যে বা যারা কোরআন নিয়ে ষড়যন্ত্র করছে, ওই জাতির পতন হয়েছে, ওই জাতির ধ্বংস হয়েছে, এই জাতির পরিবর্তন হয়েছে। আল্লাহর কোরআনের পরিবর্তন হয় নাই, আল্লাহর কোরআনের পরিবর্তন হবে না। পরিবর্তন করার মতন ক্ষমতা কারো নাই। এই দুইটা জবাব আপনাদের সামনে দিলাম। এখন আসেন দোস্ত, এই সূরার নাম আল্লাহ সূরাতুল বাকারা কেন নাম রাখলেন? অতি সংক্ষেপে বলতে চাই, বাকারাতুল শব্দের অর্থ হলো গাবি। বলেন বাকারাতুল শব্দের অর্থ হইল, তাহলে সূরাতুল বাকারা তার সহজ তরজমা হইল গাবির সূরা। বলেন কিসের সূরা? গাবির সূরা। তাহলে গাবির সূরা আল্লাহ নাম রাখলেন, এখানে কারণটা কি? এর একটা জবাব আমি আগেই দেয়া দেই। আল্লাহ প্রত্যেকটা সূরার নামকরণ করা হয়েছে আমার আল্লাহর পক্ষ থেকে। আমার পয়গাম্বর নিজে নামকরণ করেন নাই, আমার আল্লাহ কোরআনের প্রত্যেকটা সূরার নামকরণ স্বয়ং আল্লাহই করেছেন। কেন করেছেন? প্রত্যেকটা সূরার মধ্যে এক একটা ঘটনা আছে, এক একটা শব্দ আছে, এক একটা স্থানের নাম আছে, এক একটা বস্তুর নাম আছে, যেটা আপনার বিশেষ এই দিকে ইঙ্গিত কইরা আল্লাহ এই সূরা বা অনেক সময় এই সূরার নামকরণ আল্লাহ করেছেন। তাহলে এখানে কি আছে? এই সূরাতুল বাকারা একটা ছোট্ট ঘটনা আছে, গাবি সংক্রান্ত একটা ঘটনা। এটা আপনাদের সামনে, এটাও শিক্ষণীয়, এই জন্য আমি আপনাদের সামনে ঘটনাটা সংক্ষিপ্ত আকারে তুলে ধরব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একটা হত্যাকাণ্ড হয়েছিল, আপনার গোপনে আসামি জানা নাই। বলেন কি জানা নাই? এই জাতীয় হত্যাকাণ্ড আমাদের বাংলাদেশে ঘটেনি না ঘটে না? অনেক ঘটনা ঘটেন। কোন আসামি কেমনে ধরবো? ঘটনাটা ছিল, তাফসীর কারকগণ লিখেছেন, একটা মেয়ে সংক্রান্ত ব্যাপার। এক বেচারা একটা মেয়ে তার মেয়ের লাগিয়া বিয়ার আলাপ দিছিল, হে বেচারা নাকুচ কইরা দিছে, আমার মেয়ে তোমার কাছে বিয়া দিতাম নাই। এটা স্বাভাবিক। যখন মেয়ের বাবা না কইরা দিছে, ওইটারে কেন্দ্র কইরা গোপনে মেয়ের বাবাকে হত্যা করা হয়েছে। হত্যা করার পরে বনি ইসরাইলের লোকেরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে হাজির হয়েছে। পয়গম্বর, আমরা আসামি দইরা দিন, আসামি দইরা দিন। আমাদের মধ্যে একটা হত্যাকাণ্ড ঘটেছে, আমাদের আসামি জানা নাই। আপনি মেহেরবানি করে আসামি কিভাবে ধরতে হয়, আসামি কেমন করে ধরতে হয়, এই সন্ধান আপনি দিয়া দেন আসামি ধরার। পয়গম্বর বলেন, একটা কাজ করো, আল্লাহর পক্ষ থেকে পাইয়া একটা গাবি জবাই করো, একটা গাবি খরিদ করো। গাবি কেমন হবে, গাবির রং কেমন হবে, গাবির বয়স কেমন হবে, কিভাবে কোনটা কিভাবে আনা হবে, এটা অনেক লম্বা কথা। পয়গম্বর বললেন, একটা গাবি জবাই করো। এই গাবি জবাই করার পরে গাবির শরীর থেকে এক টুকরা গোশত নিয়ে ওই মৃত ব্যক্তির গায়ে আঘাত করো। মানে এমনি আঘাত করবা, আঘাত করার পরে ইনশাআল্লাহ মৃত ব্যক্তি জীবিত হইয়া আসামির নাম বলে দিবে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে আরেকটা প্রশ্ন,
আল্লাহ তো ডাইরেক্ট পাতেন জিব্রাইলের মারফতে, জিব্রাইল আমার পয়গম্বরকে জানা দাও আব্দুর রহিমের ছেলে আব্দুল্লাহ এমন কাজ করছে। আল্লাহ পারতেনই না পারতেন না? আল্লাহ তো পারতেন এই কথা জানাই দিতে, কিন্তু আল্লাহ তো এইভাবে জানাইলেন না কেন? এই না জানানোর দুই কারণ। এক নাম্বার কারণ, ওই যুগে কিছু মানুষ আছিল কিয়ামত মানে না, মানুষ যে মারা যাওয়ার পরে আবার যে মানুষকে আল্লাহ জীবিত করতে পারবেন এটা অনেকে মানে না। এই জন্য আল্লাহর মানুষ হইল, আমি যদি মৃত ব্যক্তিরা জীবিত করাইয়া আসামির জ্বর সন্ধান দিতে পারি, তাহলে যারা কিয়ামত মানে না আমি আল্লাহ তাদেরকে বুঝাই দিলাম, দুনিয়ার জীবনে যদি আমি আল্লাহ মৃত ব্যক্তিকে জীবিত কইরা আসামির সন্ধান দিতে পারি, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে মৃত ব্যক্তিদেরকে জীবিত কইরা গোটা জীবনের হিসাব নিতে পারবো। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, এখন আপনারা কোন চাই একটা ছাগল মারা গেছে মনে করেন, একটু কেন কেন ফালাইছে আপনাদের সামনে, এখন ইডারে আপনার যারা খাল টাল নেয় গরু ছাগল মারার পরে ইরম লুকে এটারে খালতে শুরু করছে আপনারা সামনে, ওই হঠাৎ করে দেখা যায় এটা জিতু গেছে, উঠে আপনার ডাক দেয়, এখন ছাগলে ডাকতেছে, উঠে দৌড় মারছে। এখন এখানে মধ্যে দুই একজন মানুষ আছে মনে করে নাস্তিকবাদী, যারা কিয়ামত মানে না, এরা এখন একজন আরেকজনকে বুঝলাম না ঘটনা, মরা কেমন জিতইল, কথা বলি ঠিক না? ই মরা কেন জিত হইলো? একটা একটা এই হুজুর যে কালকে ওয়াজ করছে, পরশু দিন যে ওয়াজ করছে যে আল্লাহ মরার পরে আমরা জিতা করবা, তুই এটা তো হাসো সুবহানাল্লাহ হইতেন না? ওই যে আল্লাহ মানুষে হেদায়েত দেয়, হেদায়েতের মালিক কে? আর আসতে কোন ভাই? হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক কইলেন আমার আল্লাহ, হেদায়েতের মালিক আমার আল্লাহ। দেখছুননি আল্লাহ সাধারণ একটা ছাগলে, মৃত ছাগলে জীবিত করাইয়া যখন ছাগলটা হইতে দৌড় মারছে, এখন দেখা যায় অনেক নাস্তিক আছে যারা কবরে মানুষকে আল্লাহ জীবিত করবে, কবর মানে না, হাসর মানে না, মিজান মানে না, ফুলচিরাত মানে না। এখন এরার আর হুজুরে তাবলীগের লোকেরা ওয়াজ করার দরকার নাই, একজন একজনকে কয় একটা মৃত ছাগল যদি দুনিয়ার জীবনে জীবিত হতে পারে, আমার আল্লাহর এমন ক্ষমতা আছে কিয়ামতের মাঠে আল্লাহ আমাদেরকে জীবিত করাইয়া গোটা জীবনের হিসাব আল্লাহ নিতে পারে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য যুগে যুগে আল্লাহ পাক এইরকম কিছু অলৌকিক ঘটনা আল্লাহ ঘটাইছেন। এইগুলো ঘটানোর একটা রহস্য আছে, খালি আমরা কিচ্ছা কইমু, ঘটনা কইমু, আমরা শুনবো এটা না, এটার থেকে সবক নেওয়া লাগবো। এই জন্য আল্লাহর মানসা হইল যে আমি যদি এখন ওই মৃত ব্যক্তিকে জীবিত করাইয়া তার জবান দ্বারা আসামির সন্ধান দিতে পারি, তাইলে নাস্তিকবাদী দ্বারা যারা আমি আল্লাহকে মানে না, যারা কিয়ামত মানে না, তাদেরকে একটা ওয়াজ করে দিলাম, কিয়ামতের মাঠে আমি আল্লাহ সবাইকে জীবিত করে নিজের জীবনের হিসাব নিতে পারি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ জিব্রাইলের মারফতে না জানাইয়া আল্লাহ এক মৃত ব্যক্তির জীবিত করাইয়া আল্লাহ পাক আমাদেরকে ওয়াজ করলেন কিয়ামতের জন্য তৈয়ার হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না? এক। দুই নম্বর হইল মৃত ব্যক্তি জীবিত হইয়া যাদের কথা বলবে এটাই সত্য। এটা প্রশ্ন থাকতে পারেন যে বেটা মারা গেছে এই বেটা জিত হইয়া কইব, তখন মনে করেন আব্দুর রহিমের বাড়ির সাথে আমার লাগ আছে, আসলে মারছে কিন্তু আব্দুল্লাহ, এখন আব্দুল্লাহ নাম না কইয়া যেহেতু লাগা বাড়ির সাথে জমিন লইয়া সমস্যা, এখনই আব্দুর রহিমের নাম হইলায় আল্লাহ জানাই দিচ্ছেন পয়গম্বর মৃত ব্যক্তি জীবিত হইয়া যার কথা বলবে এটাই তো সত্য, মিথ্যা কথা বলবে না। সুবহানাল্লাহ বলেন না? এই ঘটনাটা আলোচনা হয়েছে সূরা কাউসার না সূরা বাকারা? একটু জোরে কর না, কোন জায়গায়? সূরাতুল বাকারার মধ্যে। এই জন্য আল্লাহ এই সূরার নামকরণ করেছেন সূরাতুল বাকারা। সুবহানাল্লাহ বলবেন না? এই সংক্ষিপ্ত আকারে বললাম নামকরণের কারণ। এখন আসেন তো দোস্ত, আল্লাহ মুত্তাকি বলতে কে, মুত্তাকি কারে কয়, তার সংক্ষিপ্ত পরিচয়। মুত্তাকি এটা আরবি শব্দ, বাংলা হইল খুদাবিরু, উর্দুতে বলা হয় ফরেজগার। আমরা ফরেজগার শব্দটা এটা আমরা এমন ব্যবহার করি, বাংলা হলে ফর হয় কার হে 29 এইভাবে লিখে আমরা ফরেজগার শব্দ লিখি, লিখি না ফরেজগার লেখুন না আপনারা বাংলায়, পরহেজগার। বাংলা কিন্তু খুদা বিরু, যারা আল্লাহরে ডরায়। সুবহানাল্লাহ হইতেন না?
আল্লাহরে ডরা এরার পরিচয় কিতাব। আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনারা খেদমতে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মানুষের বাড়ি বাড়ি ঘুরতেছেন, দেখি আমার দেশের লোকেরা কি করে, কারণ উনি তো রাষ্ট্রপ্রধান, সাথে তো আরো 8-10 জন আসুন, ওদিকে মাতুন না, সাথে আরো 8-10 জন আসুন, 3 গাড়ি মানুষ না, না একজনও নাই। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের তলে ঘুমাই দিছেন। এক ইহুদি কয় উনি কেনে? বলে উনি তো উমর তো রাষ্ট্রপ্রধান, তুই ভাবে ঘুমায় না, সিকিউরিটি গার্ড নাই। বুঝলাম না, কারণ রাষ্ট্রপ্রধান আমরা দেশে মেম্বারের সাথে লাগে 6 জন, চেয়ারম্যানের সাথে অন্তত হকে 9 জন, এমপি আইলে কিয়ামত। মন্ত্রী যদি আয় তাহলে এই রুট বন্ধ, এই রুট বন্ধ, এই রুট বন্ধ, এই রুট বন্ধ, নিরাপত্তার লাগে কত যে দুর্ভোগ। এর লাগে কোনো এলাকায় মন্ত্রী না হওয়ালা। আরো জোরে এখন ঠিক না? আপনারা যান, বহির্বিশ্বে যান, লন্ডন যান, আমেরিকা যান, সিঙ্গাপুর যান, আপনি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যান, মন্ত্রী আপনার কাছে দিয়া বাইসাইকেল দৌড়ে যায়। ও ভাই, নির্ধারিত ডিউটি ছাড়া সাধারণ কাজের জন্য সরকারি গাড়ি ব্যবহার করে না অনেকে। আমার কাজ মোটরসাইকেল ধরে মন্ত্রী, কোন সিকিউরিটি গার্ড নাই, বুঝোই যায় না ইউনি যে এমপি বা মন্ত্রী, এটা বুঝোই যায় না, অনেকটা দেখছি। কিন্তু আমরা তো সব মেম্বার হলে মানছে টারফা বাব কয় অমুক আসছে, রাজপথ কাঁপছে, কাঁপতে কাঁপতে রুটই নাই, কথা বলে ঠিক না? তো যাই হোক, আমি ওই দিকে যাচ্ছি না। এখন বলতেছিলাম যে কথা, নিজে নীরবে নীরবে মানুষের বাড়ি ভাড়াদারি করেন, আমার এলাকার মানুষ কেমনে আছে, কিভাবে আছে। আরে ভাই চিন্তা করে দেখেন, একজন রাষ্ট্রপ্রধান হলে কি দায়িত্ব হয়। তো এক বাড়ির সামনে গিয়া শুনেন, ঘরের ভিতরে 2 জন মহিলার কণ্ঠ, ওরা দুধের ব্যবসায়ী। তো মা তার মেয়েকে বলতেছে, মা আজকে তো দুধের পরিমাণ কম, যদি দুধের মধ্যে একটু পানি দেওয়া হয় তাহলে দুধের পরিমাণ বেড়ে যাবে, আমাদের লাভ হবে, একটু পানি দিয়ে দাও। আচ্ছা, দুধের মধ্যে পানি দিলে দুধ কি 1 নম্বর থাকবো না 2 নম্বর হইব? 2 নম্বর হবে। তো মেয়েটা জবাব দেয়, আম্মা আমিরুল মুমিনিন নিষেধ করছেন, উনার রাষ্ট্রের ভিতরে দুধের মধ্যে পানি মিশানো যাবে। আমিরুল মুমিনিন নিষেধ করছেন, দুধের মধ্যে পানি দেওয়া যাবে না। তো মা কইবি, তুইও আর কাম পাইছো, তা খুঁজা দিলা, আমিরুল মুমিনিন আর দেখতা নাই। আচ্ছা, আমিরুল মুমিনিন এখন কই আছেন? দরওয়াজার সামনে। সুবহানাল্লাহ বলেন। কিসের সামনে? দরওয়াজার। এমনি যে আমার তো মা ডাক দি বলে দিয়ে দাও, আমিরুল মুমিনিন দেখবে না। মেয়েটি ডাক দি বলে, আম্মা আমিরুল মুমিনিন দেখবে না, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, মহান আল্লাহ, আমার আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না। জোরে কোন ঠিক কি না? আরে আমিরুল মুমিনিন দেখতো না, কিন্তু সকল রাজার আল্লাহ, সকল বাদশার, সকল হাকিমের, আরো জোরে কোন কে? সকল হাকিমের হাকিম আল্লাহ, সকল বাদশার বাদশাহ আল্লাহ, সকল রাজার রাজা হইলেন আল্লাহ। সুতরাং আমার ভাইরা, আমিরুল মুমিনিন না দেখতে পারে। ওই মহিলা জবাব দেয়, আম্মা সকল বাদশার বাদশাহ যিনি, সকল রাজার রাজা যিনি, উনাকে ধোঁকা দেওয়া যাবে না, কাজেই আমি দুধের মধ্যে পানি মিশাবো না। মার একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ফরেজগার খারে কয়, অন্ধকারেও আল্লাহ, ঘরের ভিতরে আল্লাহ, পাহাড়েও আল্লাহ, রাত্রেও আল্লাহ, আলুতেও আল্লাহ, দিনের বেলাও আল্লাহ, অন্ধকারেও আল্লাহ, গর্তের ভিতরে আল্লাহ, পাহাড়ের মধ্যে আল্লাহ, পানির নিচে ডুব দিয়া পানি খাইলে খালি আল্লাহ দেখতো না, এটি একটা সমস্যা। কিতাব না ভিডিও আল্লাহ দেখবো। তাহলে আপনারা রমজানও কোনদিন ডুব দিয়া পানি পান করছেন নি? দাদা এখন গোসলের নামে পানি তলাম নাম লাগবে, পানি পিপাসা একটু বেশি হয়েছে, এর লাগে একটু ডুব দিয়া পানি খাওয়ালাই। আমার ভাই কোনদিন পান করছেন পানি? কোনদিন তো করেন নাই। কেন? আপনারা জানেন আমার আল্লাহ এমন এক জাতের নাম, যিনি পানির ভিতরেও আমি যদি পানিতে ডুব দিয়া একটা ফুটা আমি পানি পান করি, আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ শুনে,
আমার আল্লাহ জানে। সুবহানাল্লাহ বলেন না। তাইলে আল্লাহরে ডরানির অর্থ কি? আল্লাহরে ভয় করার অর্থ কি? আমি শুধু স্বাভাবিকভাবে সামাজিকভাবে আমি আল্লাহরে ভয় করব, আমি দেখাইব তা না। অন্ধকারও আল্লাহরে ডরাবো, গর্তের ভিতরে আল্লাহরে ডরাবো, পাহাড়ের মধ্যে আল্লাহকে ডরাবো। আমি যদি অন্ধকার রজনীতে আমার আল্লাহকে ডরাবো, পাহাড়ের ভিতরে আমার আল্লাহকে ডরাবো। সুবহানাল্লাহ বলেন না। কথাটা বুঝার লাগে ছোট্ট আরেকটা উদাহরণ দিই। পাহাড়ি পথ আছে না? পাহাড়ও যারা আপনারা মাঝে মধ্যে বাগানো যান, বাগানের ভিতর বা লেবুর বাগান, ছোট ছোট রাস্তা, এদিকে লেবুর ডাল, ওইদিকে লেবুর ডাল, চতুর্দিকে ডাল। এখন আপনি ইটার নিচে দিয়ে যাইতে হইলে বুকটারে টানাইয়া কেউ মাতুন না লাগা খাটা লাগতো না। এখন বেটা সাদ্দরটারে যদি আমার প্রভাব সারের মতো ঠান্ডা একটু বেশি হয় আর সাদ্দর উদ্দরটা হ্যাঁ বুঝছেন না, এখন সাদ্দরটারে একটু আটাইয়া এইভাবে সাদ্দরটারে সুন্দর হইরা আটাইয়া বালা কইরা রুমাল দা শরীরটারে বান্ধা গসা একটা লাগলো যাতে উফরিদা জায়গা যে শরীরটারে বেটাটা কিন্তু আমার হাতে 3.5 হাতের উপরে, কিন্তু যাইবার সময় দেখা যায় নিজেরে এত খাটো করছে, এত ছোট করছে যাতে কোনো খাটা গজা তার পায়ে তার শরীরে আঘাত করে না। এবার এখান থেকে আপনাদের রাস্তা পর্যন্ত এতটুকু রাস্তা সময় লাগে 2 মিনিট বা মনে করেন 3 মিনিট, এই জায়গাটা গেছে 10 মিনিটে। অত্যন্ত সতর্কতার সাথে, কেন? শরীরে যাতে কোনো খাটা না লাগে। আরো আসতে কোন খাটা না। পয়গম্বর বলেন উম্মত আখেরি জমানা কেমন গুনাহ, ঘর থেকে বের হোক গুনাহ, বাজারে যাও গুনাহ, দোকানে যাও গুনাহ, হোটেলে যাও গুনাহ, মাছ বাজার যাও গুনাহ, তরকারি আটা যাও গুনাহ, যেখানে যাইবা সেখানে গুনাহ। নিজেকে এইভাবে গুটাইয়া চলতে হবে যাতে এত গুনাহ সচরাচর থাকার পরেও যাতে গুনার কোনো দাগ তোমার শরীরে না লাগে। আরো জোরা কন্যা। এইভাবে যারা নিজেরে বাচ্চা নিজেরে গুটাইয়া চলতে পারে এদেরকে বলা হয় মুত্তাকিন, এদেরকে বলা হয় পরেজগার, এদেরকে বলা হয় আল্লাহওয়ালা, এদেরকে বলা হয় আল্লাহওয়ালি। সুবহানাল্লাহ বলেন না। তাহলে বুঝছেন নি মুত্তাকি হারা হয়, মুত্তাকি নাম রাখ হইবনি। মুত্তাকি নাম একবার নাম হইলো মুত্তাকি, রমজান রোজা রাখে না আসেনি? এমন লোক আছে মুত্তাকি, তার নাম হইলো মুত্তাকি, পেশাব করে দাঁড়াইয়া চলবো নি? নামে আর কামে মিল আসেনি? বেটার নাম হইলো মুসলিম উদ্দিন, বেটার নাম কি তা? মুসলিম উদ্দিন, বেঈমানের বাদা। এমন আছেই না নাই? বেটার নাম হইলো ইসলাম উদ্দিন, একত্র নামাজ নাই। তার বাপের নাম হইলো ইমান আলী, মনে করে ইমান মুসলিম যা আছে সব আমরার গড়, এখন আর কিচ্ছু লাগতো না। আমার দোস্ত এইগুলো তো হইলে চলবে না। এই জন্য নামে খাম নাই, খাম দিয়ে হইলো নাম, নাম দিয়ে কিন্তু খাম হয় না, কিন্তু খামের দ্বারা নাম হয়। আপনার আমলেই প্রমাণ করবে আপনার কেমন আল্লাহওয়ালা। কথা বলেন ঠিক কি না? এখন আপনারা আমার কথা যদি বুঝে থাকেন তাইলে বলেন তো দেখি মুত্তাকি কাকে বলে? যারা নিজেকে এত সুন্দর করে পরিচালনা করে, চতুর্দিকে গুনাহ থাকার পরেও তার শরীরে গুনার কোনো দাগ, আরো জোরে কোন গুনার কোনো দাগ, এদেরকে বলা হয় মুত্তাকি, এদেরকে বলা হয় পরেজগার। আল্লাহ এখন এরারে বলা হয় ফরেজগার। এখন মুখ দিয়ে হলে চলতো না, এরার পরিচয় কিতাব আল্লাহ সূরাতুল বাকারার এই পরবর্তী 4টা আয়াতে আল্লাহ 5টা পরিচয় তুলে ধরছেন। বলেন 4টা আয়াতে পরিচয় তুলে ধরছেন কয়টা? 5টা পরিচয় কয়টা? এখন আমি এই প্রথম আয়াতের আর কোনো ব্যাখ্যাত আমি আজকের মতো যাইব না, আর নইলে মূল কথাগুলো জায়গা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন এমন এক কোরআন, যেই কোরআন মুত্তাকি যারা এদেরকে সঠিক পথ দেখায়, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহকে ডরায়, যাদের মধ্যে দ্বীনের ফিকির আছে, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, এদেরকে আল্লাহর কোরআন সঠিক পথ দেখায়। সুবহানাল্লাহ বলেন না। তাহলে ফটো উঠলেন না পথ দেখাইব, ফটো না উঠলে পথ দেখাবে। এরপরে আল্লাহ বলেন এদের মূল পরিচয় হইল 5টা।
বলেন এদের মোট পরিচয় কয়টা? এখন পরিচয়গুলো কি অতি সংক্ষিপ্ত আকার আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এরা অদৃশ্যের সংবাদের উপর বিশ্বাস স্থাপন করে। বলেন অদৃশ্যের সংবাদের উপর বিশ্বাস। তাহলে অদৃশ্যের সংবাদ কিতাব এটার 1 নম্বর ব্যাখ্যা, আল্লাহরে না দেখে মানে। আপনারা আল্লাহরে না দেখে মানুননি? সাবকল আপনারা মানুননি আল্লাহরে? আল্লাহরে দেখার পরে আর ঈমান বিল গায়ব থাকতো নাই। এই যে আপনারা কাপড়টা লাল, এটা আপনারা আঁকলেও ধরে লাল। একজন কইছে কাপড় সাদা, আঁকলেও ধরে সাদা। একজনে কইছে রঙিন, আঁকলেও ধরে কাপড় রঙিন হইতে পারে। একজনে কইছে একদম নীল, অমুকের দোকানও নীল কাপড় আছে। আপনি এমনি কইবা দোকান যখন আছে নীল কাপড় থাকতে পারে, লাল কাপড় থাকতে পারে, সাদা কাপড় থাকতে পারে। এটা পঞ্চ ইন্দ্রিয় ধরে কুওয়াতে খামসা আল্লাহ যেটা আপনাকে দান করছে, যে ইহসাস শক্তি আল্লাহ আপনাকে দিয়েছে, এই ক্ষমতায় ধরে কাপড় লাল, কাপড় সাদা, কাপড় নীল, কাপড় হালা। ঠিক না বেটি? আর একটু জোরে কর না। কিন্তু পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে ইউমিনুনা বিল গায়ব, আমি অদৃশ্যের সংবাদের প্রতি বিশ্বাস স্থাপন করলাম। নাম্বার 1, আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করলাম আমার আল্লাহ আছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহরে না দেখে বিশ্বাস করুন আপনারা। তাহলে 1 নম্বর গুণ আপনাদের মধ্যে আছে, 1 নম্বর পরিচয় আছে। আমি ব্যাখ্যা দেওয়া যাব না। আপনারা জান্নাত দেখেছেন? কথা বলেন, দেখেছেন? জান্নাত মানুননি? জাহান্নাম দেখেছেন? জাহান্নাম মানুননি? ফেরেশতা দেখেছেন? ফেরেশতা মানেননি? কবরের আযাব কি আপনারা সরাসরি দেখেছেন? আপনারা মানুননি? তাইলে আল্লাহকে না দেখে বিশ্বাস করেন, আল্লাহর কুদরতের উপর বিশ্বাস করেন, কিয়ামতের দিনের উপর বিশ্বাস করেন। আপনারা ফেরেশতা না দেখে বিশ্বাস করেন, আপনারা জাহান্নাম না দেখে বিশ্বাস করেন, আপনারা জান্নাত না দেখে বিশ্বাস করেন। ওইগুলোর উপর আপনারা বিশ্বাস স্থাপন করেছেন। ইউমিনুনা বিল গায়ব, আপনাদের মধ্যে ঈমান বিল গায়ব আছে। তাহলে আপনারা মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন না? নাস্তিক যারা, এরা আল্লাহ মানে না। আচ্ছা কোন চাই দুনিয়াতে এমনি নইছে না, একজন বানানোওয়ালা আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে এক নাস্তিকের মুনাজারা হবে, বহস হবে, বিতর্ক হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে মুনাজারা হবে, একটা নির্ধারিত তারিখ হইল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি একটু নির্ধারিত টাইমের পরে আসলেন। তো নাস্তিকে জিজ্ঞাসা, ও ইমাম আবু হানিফা, আপনি নির্ধারিত টাইমে আসলেন না কেন, দেরি কেন? উনি জবাবে বললেন, আমি আওয়ার পথে, যেই পথে আমি আসার পথ, এই পথে একটা নদী আছে, এই নদীর কিনারায় আমার দেরি হয়েছে মিয়া। বলে কেমনে দেরি? বলে নদী ফাইবার কিছু নাই। আমি কিতা করতাম, এখন কতক্ষণ দাঁড়ানোর পরে হঠাৎ করে দেখি কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই, খরাত নাই, খরাতি নাই। এটা গাছ আছিল বড়, এই গাছটা অটোমেটিক কাটা হয়ে গেছে। আচ্ছা আপনারা কোন চাই, গাছ কাটতে হলে মানুষ লাগেনি, খরাত লাগেনি? আগে তো খরাতি আছিল, খরাত বিভিন্ন এরিয়ার থেকে মানুষে আমরা এলাকা থাকতো, হ্যাঁ, থেকে থেকে মানুষের গাছ সিধা দিত। এখন তো সমিল বার হয়েছে, এখন তো আরো কত ডিজিটাল বাইর হয়েছে। এটা সপ্তাহ হওয়ার সময় নাই। আমার বাইরে আসেন বলছিলাম যে কথা, এবার গাছটা কাটা হয়েছে। তো নাস্তিকে কয়, মায় এটা মানুষ সারা গাছ কাটলো কেমনে, এটা তো বুঝে আয় না। আচ্ছা যা, এরপরে বলে এরপরে খরাতি নাই, দেশি গাছটা অটোমেটিক কতটা তক্তা হইছে। তো নাস্তিকে মনে মনে ফুলে দেখো এটা আপনার নই যায়। বলে এরপরে
কোনো মেস্তর নাই, হাতুড়ি নাই, 22 নাই, কুড়াল নাই, 23 নাই, 24 নাই, কোনটা নাই, লোয়া নাই, আতরা নাই, কোন বাটাল নাই, কিন্তু আমি দেখলাম অটোমেটিক একটা নৌকা হয়ে গেছে। তো নাস্তিক আস্তে আস্তে ফুলে কয় দেখো কয় যে মূল্য হইলে তো ব্যাকল, হ্যাঁ দেখো এটা বলে এমনি গেছিয়া। আচ্ছা দেখুন এরপরে দেখলাম বইটাও নাই, ছটিও নাই, কোনো মাঝিও নাই, নৌকাটা এমনি আমার খান্দাতাইছে। পরে আমি উঠছি, এখন মাঝি বিহীন, বইটা বিহীন, ছটি বিহীন নৌকায় আমারে এপার থেকে সেপারে নিয়ে আসছে। ও নাস্তিক, এর লাগে আমার কিছু দেরি হয়েছে। হইয়া শেষ তো শেষ নেই, বলা হয় শেষ। কই ইমাম আবু হানিফা আপনার কথাটা মানলাম না। তো জিগান মানলে না কেরে? বলে গাছ কাটতে করাত লাগে, কুড়াল লাগে। বলে বুঝলাম। পরে বলে গাছ তক্তা বানাইতে করাত লাগবো, মানুষ লাগবো। বলে এরপরে বলে নৌকা বানাইতে একজন মিস্ত্রি লাগবো। বলে এরপরে বলে নৌকাটা চালাইতে হলে একজন মাঝি লাগবো, বইটা লাগবো, নাইলে চুরি লাগবো। বলে এরপরে বলে আপনি যে কইছেন একটাও মানলাম না, কারণ নৌকা এমনিই বনে না, একজন বানানেওয়ালা লাগবো। গাছ এমনি কাটে না, একজন কাটনেওয়ালা লাগবো। নৌকা এমনি চলে না, একজন চালক লাগবো। তার কথাটা বাস্তব না অবাস্তব? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিচ্ছেন, ওরে নাস্তিক, তো মুনাজারা এখানে খতম। 3 টাকার একটা গাছ যদি এমনে খাটে না, 3 টাকার একটা নৌকা যদি এমনে বনে না, 3 টাকার একটা নৌকা যদি এমনে চলে না, তাইলে তুই কেমনে কইলে এত বড় জমিন আসমান কেউ বানানোওয়ালা নাই? নাস্তিক, একটা নৌকা যদি মিস্ত্রি ছাড়া বানানো যায় না, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীটা এমনি হয় না। একজন বানানোওয়ালা আছে, যিনি আছে তিনি হলেন আমার আল্লাহ। আরো জোরে সূরা কন্যা সুবহানাল্লাহ। যিনি আছেন তিনি কে? আরো জোরে বলুন কে? এখন ইমাম আবু হানিফা এখন তোর সাথে আর মুনাজারা কের? একটা নৌকা যদি মিস্ত্রি ছাড়া বনে না, তাহলে এত বড় আসমান কেমনে হইলো, এত বড় জমিন কেমনে হইলো, এত বড় নৌকাটা, এত বড় পাহাড় পর্বত কেমনে হইলো, মানুষ কেমনে হইলো? নিশ্চয়ই একজন বানানোওয়ালা আছে, যিনি আছে তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহরে দেখা যায়নি না, আলামতে বোঝা যায়? আর একটু জোরে কন্যারে বা কেমনে বোঝা যায়? আর জমিনে খুশকে রুয়া নত গিয়া, আর জমিনে খুশকে রুয়া নত গিয়া, আসমারা বেসো তুদার দনেগা। ওই আল্লাহর সমস্ত প্রশংসা, যেই আল্লাহ শুকনা জমিন থেকে ঘাস উঠান, ওই আল্লাহর সমস্ত গুণগান, যেই আল্লাহ এত বড় আসমানকে আমার আল্লাহ খাড়া রাখতে 1 কোটি আমার আল্লাহ ব্যবহার করেন নাই। সুবহানাল্লাহ বলেন না? আপনারা ফেন্ডাল বানাই শুনি, স্টেজও 4টা গোটা আছে, মুঠ আছে 6টা, পিছেরটা লইয়া 5টা, ইসাম নেসারও 4টা, ওইলো 9টা, ওইদিকে 5, ওইদিকে 5 মনে হয়, তাইলে আপনার ওইলো আরো 10, 10 আর 9 40, 19 ঠিক আছে নেই, 10 আর 9 কত? 22। আমি কথার কথা 19 মানে কইছে, আর 72 কোটা ঘন্টা থাকতো, আর যদি আরো বেশি লাগাইতে হয় মনে হয় বেশি বেশি না, যা বোঝা যায় হালতে বোঝা যায় 19টা কোটা হয়। আচ্ছা এখন আপনারা আছেন, এখন এই যে একটা ফ্যান্ডাল, সামান্য একটা ফ্যান্ডাল ভাই, এটার মধ্যে 19টা কুটা ব্যবহার করছেন। আপনাদের ইউনিয়নের নাম কেদা? 60টা জুড়ি। এই 60 জুড়ি ইউনিয়নের ভিতরে আল্লাহ আসমান খাড়া রাখতে কয়টা কুটা ব্যবহার করছে? তাহলে আল্লাহ চিনার লাগে তো মাধবকুণ্ড যাওয়ার দরকার নাই, আর জাফলং সাদা পাথর যাওয়ার দরকার নাই। আল্লাহ নিজের 3.5 হাত বড়ির মধ্যে দেখা যায়। এটার নাম কি? এটার নাম আরে মাতুন্যা মুস। এটা এক জাত না নি? এক জাতের তো, কিন্তু সামান্য জায়গার পরিবর্তনের নাম 2টা। এরপরে এটার নাম চৌকে, এরপরে এটার নাম কিটা? মাথার চুল, চুল তো অকল্টই, চুল কিন্তু অকল্টই, কিন্তু জাগার পরিবর্তন হওয়ার কারণে চিন্তা করে দেখেন, এই যে দেখেন মাত্র ধরেন 7 ইঞ্চি জায়গা, এই 7 ইঞ্চি জায়গার ভিতরে ইডার নাম একটা, ওইটার নাম আর একটা, ইডার নাম আর একটা, ইডার নাম আর একটা, ইডার নাম হইলো আর একটা। চোখে দিয়া পানি পড়ে, ইটা লবণাক্ত, নাকে দিয়া পানি পড়ে, এটা একটু মিষ্টি, স্বাভাবিক তুতু ফালায়, এটা মিষ্টিও না, এটা তিতাও না, এটা মিঠাও না। জোরে কোন ঠিক না?
এই যে চৌকি দিয়া পানিয়া জিবাত লাগাই দেখে লবণাক্ত, কারণ চৌকো কোনো ময়লা ডলা ফলে যাতে লই আই হয়, বুঝছেন নি? এখন না খেয়ে দেয়া সর্দি হলে যে ভাতলা পানি বাইর হয়, এটা হালকা মিষ্টি, ছোটবেলা লাগছে না জিব্বা? ছোটবেলা লাগছে না? আমার এক সবারে আছে, তার সর্দি ধরে তো এমনি তো খালি বাইরে বল তো সুস্থ হয় না। এখন এর ফলে যখন বাইরে হয় তা তো টুটা কাজন খায় একবার সব জায়গা, ঠিক না? লাগি হিঙ্গাস কোন আনো ফালাইলে দেখবা ফিফরায় আইনি, ফিফরায় না? এটা বুঝালো ফিফরা কোন আনো আজ তিতা না মিষ্টি? আসেন, আমি আর ওই দিকে যাচ্ছি না। এখন দেখেন এই জায়গার মধ্যে আল্লাহ পাক এই চুল আছে, এটা 60টা, এই 60 জায়গা, এটার নাম হইলো 60টা। পানি হইলো এই 3 ইঞ্চি জায়গার মধ্যে, 3 জায়গার থেকে বাইরে হইলো, এটার নাম হইলো 3টা। এটার মজাও 3 জাত, মানে এটা 3 রকম। এখন আপনারা বলেন এই 3 রকম, এই একটু জায়গার মধ্যে 3 রকমের পানি, একটু জায়গার মধ্যে 4 রকমের চুল, এটা করলেন কে? আরো জোরে বলেন ভাই কে? তাহলে আল্লাহরে চিনতে হইলে বৈরব যাওয়া লাগবো, আল্লাহরে চিনতে হইলে ময়মনসিংহ যাওয়া লাগবো, আল্লাহরে চিনতে হইলে মাধবকুণ্ড যাওয়া লাগবো, আল্লাহরে চিনতে হইলে চট্টগ্রাম যাওয়া লাগবো। বেটা গ্যাস হয়ে আল্লাহরে দেখেছি, ওরে বাবা রে বাবা, চট্টগ্রাম দেখছি, সাগরের যে ঢেউ, হে ঢেউ দেখে আল্লাহ চিনে। আসমানের ভাই চাই আল্লাহ চিনে না, সুবহানাল্লাহ বলেন না। এখন বাংলাদেশের সন্ধ্যা 7টা, সৌদি আরব 7টা, লন্ডন হইল 1টা, আমেরিকা যদি যান তাইলে এখন সকাল 6টা, সকাল 8টা, 6টা না সকাল 8টা। এখন আপনি কোন চাই এই যে পৃথিবীর 200টা রাষ্ট্রের নাম আমি কইলাম, সূর্য কি দাও 5টা? কিন্তু পরিবর্তন এই বেশকমটা রাখছেন কে? তাইলে আল্লাহরে চিনবার লাগে আর দূর যাওয়া লাগবো নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার নিয়ামতের দিকে তুমি তাকাও, আমি আল্লাহকে চিনতে পারবা। আমি আল্লাহকে চিনতে হলে আল্লাহকে সরাসরি দেখার দরকার নাই, আল্লাহকে সরাসরি দেখলে আর ঈমান বিল গায়ব থাকবে না। এই জন্য আমি আল্লাহকে না দেখে যারা বিশ্বাস স্থাপন করেছে তারাই হলো ঈমানদার, আল্লাহওয়ালা, ফরেজগার। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা আসেন, সময় চলে যাবে, তাইলে বলেন আপনারা মুত্তাকির এক নাম্বার পরিচয় ঈমান বিল গায়ব, আল্লাহকে না দেখে বিশ্বাস করে। আপনারা বিশ্বাস করেন তো ইনশাআল্লাহ? না করলে তো ঈমানদারই নাই। আল্লাহকে আপনারা বিশ্বাস করেন। এখন আসেন, আল্লাহরে আমরা না দেখে বিশ্বাস করি না, আমার জবানের দ্বারা বললে হবে না আমার আমলের দ্বারা? ওই এখন আল্লাহ এখন দেখি যদি আমি আল্লাহরে মান্য হইতা হস তে দেখি পরেরটা নি তোর মধ্যে আছে। ও মুসলমান, আজকে গোটা পৃথিবীতে মুসলমান নির্যাতিত হচ্ছে, এ সবগুলো হইল আমাদের বদ আমলের ফসল। ভারতের এখন ঠিক না? এই সবগুলো আমাদের বদ আমলের ফসল। এখন আসেন, আল্লাহকে না দেখে বিশ্বাস করছি, 2 নম্বর পরিচয় আমাদের মধ্যে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ বলেন وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহ বলেন 2 নাম্বার পরিচয় হইল আমি আল্লাহরে যারা মানে তারা হইল নামাজি। ওয়ায়ুকিমুনা সলাহ, তারা নামাজ কায়েম করে, ওরা নামাজি, ওরা বেনামাজি না। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমরা দাবিদার, আমরা মুমিন, আমরা ঈমানদার, আমরা ফরেজগার, আমরা আল্লাহ আলম, আমরা খুদাবিরু। দাবি করি না? আরে জোরে কন্যা করি না। এখন আমি দাবি করি আমি ফরেজগার, অথচ নামাজ নাই। আমি দাবি করি ফরেজগার, অথচ রোজা নাই। আমি দাবি করি ফরেজগার, আমার মধ্যে পর্দা নাই। আমি দাবি করি ফরেজগার, আমার মধ্যে আমি সুদ খাই। আমি দাবি করি ফরেজগার, আমি ঘুষ খাই। আমি দাবি করি ফরেজগার, আমি গীবত করি। আমি দাবি করি ফরেজগার, আমি চুগলখড়ি করি। আমি দাবি করি ফরেজগার, আমি মিথ্যা কথা বলি। ঠিক না বেটি? আরে ভাই জোরা কন, ঠিক কি না? কথা ভালো করে বুঝেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রজনীতে রাসূলের সাথে
দিনের বেলা যখন যাইতেছেন আবু জেহেল ঘোষণা দিছে নবীকে যিনি ধরে এনে দিবা তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? কেমন ফরেজগার আগে বলেছি, এখন স্মরণ হয়ে গেছে কথাটা বলি। এমনি একটা নবীর দুশ্মন নবীর সামনে উপস্থিত, আল্লাহর পয়গাম্বরকে চিনে না, দেখছে না কোনোদিন, তবে আবু বকরকে চিনে। কথা বুঝেন তো আপনারা? আবু বকরকে চিনে। জিগা আবু বকর, হে আবু বকর তোমার সাথে কে? এখন কোন হে কিন্তু নবীরে দরবার লাগিয়েছে, এখন তান কিতা হইতা খোক আপনারা এখন কিতা হইতা? আচ্ছা যদি হই নবী তাহলে একটা সমস্যা হইতে পারেনি, আসলে সমস্যা হইতো না, আল্লাহ হেফাজত করব, কিন্তু হইতে পারে তো। আর যদি হন চিনি না তাইলে মিশা হইব নি? এখন কোনটা হইতা কইন আপনারা? আর আমরা খালি কই ইমান জান বাঁচানি ফরজ। চাচা বিপদ পড়ছিলাম তো এর লাগে মিশা কথা কইছি। আমি জিজ্ঞেস করি মিশা কথা ইমানের ক্ষতি হয়? আচ্ছা ওই আপনার হক কথা কইতে যদি ইমান আপনার জীবন জায়গা তাহলে জান্নাতি, আর যদি জীবন বাঁচাইতে হাসাই মিশাই মারতে ইমান যায় তাইলে আপনার কি গুমো না কিতা? আরো জোরা কন তাইলে জান্নাতি না জাহান্নামী? আরো জোরা কন জান্নাতি না জাহান্নামী? জিজ্ঞাসা করে আবু বকর, ও আবু বকর তোমার সাথে উনি কে? জবাব দাও। এবার উনি কি জবাব দিবেন? উনি জবাব কেমনে দিবেন? আমার সাথে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, এই কথা যদি বলেন আক্রমণ হতে পারে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে আবু বকর পরিচয় দিলা কেন? আবার যদি বলেন আমি চিনি না, আল্লাহ যদি জিজ্ঞাসা করে আবু বকর আমার নবীকে চিনো না, মিথ্যাকে তো কেন বললা? তুমি সত্য কেন বললা না? বাঁচাইবার মালিক আমি আল্লাহ। জোর এখন ঠিক না? ফুরসুনি বেহাদাত রাখে আল্লাহ, মারে আল্লাহ, বাঁচার চেষ্টা করলে বাঁচাই কে? আল্লাহ বাঁচায়। উনি উঠটা কোন ও তুমি চিনছ না? বলে না, বলে উনি হইলা আমাদের একজন পথ প্রদর্শক। নবী না হইয়া কইছেন কিতা? উনি আমাদের একজন। ও বুঝছি তোমার পথ দেখায়। আচ্ছা সুবহানাল্লাহ কন্যা। আচ্ছা উনি পথ প্রদর্শক বলতে কি বুঝাইছেন? আমরা ছিলাম জাহান্নামী, উনি আমাদেরকে দাওয়াত দিয়া জান্নাতের পথে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলেন না? কথা কি সত্য না মিথ্যা? আর একটু জোরে কোন। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইকে একবার পুলিশ আইসে ধরতো, আইয়া উনারে জিগায়, পুলিশে জিগায় আরি কাসেম নানুতুবিরে দেখছো নি? কারে জিগায়? কাসেম নানুতুবিরে দেখছো নি? আচ্ছা তার যদি যখন আমি ওই ধরবো নি কেউ মাতুন না, আর যদি এখন দেখছিও না চিনিও না, নিজের নিজে শুনুন না, নিজের নিজে শুনুন না। আমি এখনো বা আরো আগেও প্রথমত ওয়াজ করি, আজ থেকে 26 বছর আগে হই, তখন তো একবারে বয়স একেবারে কম, তো অনেক জায়গায় ওয়াজ করলে জিগায় আব্দুল্লাহ বাউলি হুজুর আইসুননি আমার জিগার। আমি বললাম তাই না, আইসুনি একটু হরে দেখবা স্টেজ। কথা বলেন ঠিক না? এখন আমি যে এখান তো আর দরকার নাই তো, বেটা জিজ্ঞাসা আইসুননি, আমি তো আইসি ওই, ঠিক না? যাই আমার বাইরে আসেন, এখন তাই কিতা জবাব দিতারে বা দেখুন আল্লাহর ভয় খারে কয় তাই আসলা যেমন এই জায়গায় উবাদ, তাই হইরা আইসুন এই জায়গায় কোন আইসুন আইয়া কইতাছুন ভাই কাসেম নানুতুবি কিছুক্ষণ আগে ওই জায়গায় ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা কইরা দেখরানি আল্লাহ কি বুদ্ধি দিচ্ছে। কইরা কাসেম নানুতুবি কিছুক্ষণ আগে এই জায়গা ছিলেন। এখন ভাই আপনারা খুঁজা দেখুন তাই কই আসুন, এখন একটা তাই তো খান্দা তুই। সুবহানাল্লাহ বলেন না? তাই কি মিশা কইছুন মাতুন না? তাই তো ওই জায়গা তাসলা ঠিক হই, এখন বুদ্ধিবার করছুন। আমি যদি ডাইরেক্ট হইলে হইতো না, এখানে এখন ভাই কিছুক্ষণ আগে তো তাই এই জায়গার মধ্যে দাঁড়ানো ছিলেন, এখন আপনারা খুঁজা দেখুন তাই হই আসুন। এখন একটা যাও তুই যা ওইদিকে, তুই যা ওদিকে, তুই যা দেখ উনি হই আছে, উনি তুই নুবা তুই আসুন। সুবহানাল্লাহ বলবেন না?
এখন আমরা বিশ্বাস করি কারে? আল্লাহরে। বলেন কাকে? ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ বলেন যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করেছে, এর পরবর্তী গুণ হইল ওরা হয় নামাজি। সুবহানাল্লাহ বলেন না? তাইলে আপনারা বলেন নামাজের ফাজাইল, নামাজের মাসাইল, নামাজের ফজিলত কইলে এটা তো স্বতন্ত্র একটা বিষয়। আমি শুধু সংক্ষেপে বলতে চাই, এখন আপনারা বলেন যারা নামাজ পড়ে না, তাহলে বোঝা গেল এরা আল্লাহরে পরিপূর্ণ রূপে মানে না। আর জোরা কোন মানে? কেন নামাজ পড়ে না মুসলমান? আমার তো বুঝায় না। আপনারা বলেন নামাজ না পড়ার মধ্যে কয়টা লাভ? কোনো লাভ নেই। নামাজ পড়ার মধ্যে কয়টা ক্ষতি? নামাজ পড়ার মধ্যে ক্ষতি কয়টা? ক্ষতি নাই, লাভ। ক্ষতি নাই, লাভ। নামাজ ছাড়ার মধ্যে লাভ কি? লাভ নাই, ক্ষতি। আমার ভাইরা পরিষ্কার বুঝেন। আল্লাহ বলেন তোমরা আমারে মানছো, খাসুই মানছো নি? মানে আমি বলতেছি, আরে আল্লাহ জিজ্ঞেস করেন, মনে করেন আপনাদেরকে, এই আব্দুল্লাহ, আব্দুর রহমান, তোমরা কি আমাকে মানো? হ্যাঁ মানছি। যদি মানো তে নামাজি হও। যদি মানো, আরো জোরে কর না, যদি মানো, তাইলে বোঝা গেল যারা নামাজ পড়ে না এরা আল্লাহরে পরিপূর্ণ রূপে মানে না। মানলেও এখনো অন্তরের মধ্যে পরিপূর্ণ ইয়াকিন হইছে না। আমার আল্লাহ দেখেন, আমার আল্লাহ সর্বশক্তিমান, আমার আল্লাহ হিসাব নিবেন, কিয়ামত হবে, কবরে আযাব হবে, মরণ হবে, হিসাব দিতে হবে, এই দোষ অন্তরে নাই। দুইজন মুসলমান এখানে বাদ, এখানে আজান হবে 7:30, আপনারা উঠবেন না। অন্য কোথাও আজান হইলে ভাই উঠবেন না। মুশরিক মাসাব নাকি না দেবুকা? আমার ভাইরা আছেন না, আজান হইলে তোর মধ্যে কেন আজান হইব? এখন আসছেন, সময় তো কম, আর এখন তো শেষের ফালা হই। এখন আপনারা বলেন, এখন দুইজন মানুষ এখানে বাদ, একজন গেছে নামাজে, আর একজন বই রইছে। আপনি কিতা কইবা? যে গেছে এ মুমিন, যে গেছে না হে আচ্ছা বেঈমান। আমরা কমিনই বালা খোকা, যে গেছে না হে কমিন। এখন আপনারা খোকা মুমিনে নামাজ পড়ে, কমিনে নামাজ ছাড়ে। খোকা মুমিনে নামাজ পড়ে, কমিনে নামাজ ছাড়ে। আপনারা বলেন কোন মুসলমানের নামাজ পড়েনি? তাহলে মুসলমানের নামাজ পড়ে কারা? মুসলমান যারা। মুসলমান যারা তারা নামাজি, ও মুসলমান যারা এরা বেনামাজি। কথা ক্লিয়ার? বড় কষ্ট লাগে। মসজিদের পুকুরের মধ্যে যা গোসল করে, মাদ্রাসার পুকুরের মধ্যে গোসল করে, ইমাম সাহেবের দ্বারা তাবিজের লাগি যায়, মসজিদের বাথরুম ব্যবহার করে, মসজিদের প্রস্রাবখানা ব্যবহার করে, এইভাবে মসজিদের টিউবওয়েল ব্যবহার করে পানি খায়, আজান হইলে নামাজে নাই। এর মতন নিমক হারাম আল্লাহর জমিনে আর কেউ হইতে পারে না। কথা বলেন ঠিক কি না? মুসলমান আজকে মুসলমানের মধ্যে নামাজের বড় গাফলতি। আরো আপনারা দেখেন নামাজ কি পরিমাণ গুরুত্বপূর্ণ ইবাদত। একটা মহিলার ডেলিভারি মামলা, মানে ডেলিভারি ব্যথা, বাচ্চা প্রসব হয় নাই, তবে বাচ্চা প্রসব হওয়ার পথে নামাজের টাইম হয়ে গেছে, নামাজ ফরজ। খোকা বাচ্চা প্রসব হইছে না, কিন্তু আজান হয়ে গেছে, নামাজ। কথা বলেন না, নামাজ দেখছো নি? এত কঠিন এবং জটিল টাইমে নামাজ পড়তে পারুক আর না পারুক, এই টাইমে এটাই অন্য কথা, কিন্তু নামাজ তার উপর ফরজ। এক, 2 নাম্বার হলো আপনারা দেখেন যুদ্ধ শুরু হয়ে গেছে ফিলিস্তিন আর ইসরায়েল। আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজ ফরজ। আচ্ছা কোন চাই কেউ যদি যুক্তিতে হয়, ইয়া আল্লাহ রে বা, মানুষ আল্লাহর জন্য যুদ্ধ করে, বৈতুল মুকদ্দাস বাঁচাইবার লাগিয়া ফিলিস্তিনে মুসলমানের যুদ্ধ করে, আল্লাহ তো নামাজের টাইমে কমপক্ষে মাপ দিতে পারতা। আচ্ছা এই টাইমে নামাজ পড়া লাগতো না, যতদিন যুদ্ধ চলবো অতদিন নামাজের দরকার নাই, নামাজ তোমরা পরে কাজা আদায় করবা। জি না, আল্লাহ কয় বান্দা ওয়াসরের বলে মুসলমান বিজয় লাভ করে না, মুসলমানদের বিজয় হইল তাকওয়ার মধ্যে, ফরজগারির মধ্যে। সুবহানাল্লাহ বলেন না? এর দ্বারা প্রমাণ হয় যুদ্ধের ময়দানে নামাজ মাফ নাই, যুদ্ধের ময়দানে নামাজ মাফ নাই।
আপনি মসজিদের কিনারায় হালবান, নামাজের খবর নাই। আপনি মসজিদের কিনারায় খেতে কাজ করেন, আজানের টাইমে নামাজ নাই, আপনি নিমক হারাম, আপনি কমিন। আমি আর কোনটা কইলাম না, অন্তত আপনি কমিন। ঠিক না বেটি? রাগ করছেন আপনারা? বলেন নামাজ সরে মুমিনে পড়ে না? সবাই ফল লাগবো, ইনো তো বেনামাজি নাই। এই কারণ যারা আপনারা বইছেন, এটা আমার ইয়াকিন। কারণ নামাজ বাদ যা তফসির হুনাকে পায় না। কারণ তফসির হইল নফল, নামাজ হইল ফরজ। এর লাগে তফসিরও যারা আমার দৃঢ় বিশ্বাস এরা 5 ওয়াক্ত নামাজ না, এরা তাহাজ্জুদ পড়নেওয়ালা। নফল কাম যারা করে ফরজ বাদ দিয়া, মাতুন না আপনারা? নফল যারা করে এরা ফরজ বাদ দিয়া না ফরজ ফইরা? ফরজ ফইরা তারা নফল করে। এর লাগে আপনারা যারা ইনো বইছেন, এটা আমার দিলের একেন। আমি একবারে নগণ্য গুনাহগার হিসাবে আমার একটা দিলের তামান্না হইল, আপনারা যারা এখানে আছেন সবাই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আপনারা আদায় করেন, এটা আমার দিলের বিশ্বাস। এখন আপনারা কোকা মুমিন পড়ে নামাজ পড়ে, মুমিনে পড়ে না কমিনে। এখন আসেন তো দোস্ত, আমি বলতেছিলাম যে কথা, ডেলিভারির সময় নামাজ ফরজ, বাচ্চা হয়ে গেলে তো অন্য কথা, কিন্তু এই সময় নামাজ ফরজ হয়ে যায়। আর যুদ্ধের ময়দানে তুমুল যুদ্ধ শুরু হয়েছে বেঈমান আর ইমানদারে, এই সময় মুয়াজ্জিন আজান দিয়েছে, আল্লাহ পাকের নির্দেশ নামাজ আদায় করো। এক দলে নামাজ পড়ো, আরেক দলে যুদ্ধ করো। কারণ অস্ত্র দয়া, অস্ত্রর বিরতি দিয়া নামাজ আদায় করো। নামাজ বাদ দিয়া যুদ্ধ হতে পারে না, জিহাদ হতে পারে না। কথা বলে ঠিক কি না? আচ্ছা, এখন আপনারা কোন চাই যুদ্ধের ময়দানও নামাজ মাফ নাই, তাহলে তো বুড়ো খেতে গেলে মাফ না, আলু খেতে গেলে মাফ, কয়ের খেতে গেলে মাফ, কোরবানি গেলে লাগেই না। আল্লাহর ওয়াস্তে বলছি, দিনের জন্য বলছি, জাহান্নাম থেকে বাঁচার জন্য বলছি। এখন আসেন তো দোস্ত, এই 5 ওয়াক্ত নামাজ যারা করবে, বোঝা গেল এরা মুত্তাকি, এরা পরেজগার, এরা আল্লাহওয়ালা। এর দ্বারা 2টা লাভ হতে পারে। আমি শুধু 2টা লাভ নাম কই। 1 নাম্বার লাভ, দুনিয়াতে যত আফাত, যত মুসিবত, যত আফাত বলিয়াত আসবে, নামাজের বরকতে আমার আল্লাহ আপনাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলেন না? পরকালে আল্লাহ পাক আপনার ডাইনা তো আমল নামা দান করবা। যাদের আমল নামা ডাইনা তো আইব, এরা বেজার। উল্টাটা না হইলে বুঝতে পারি না, ওয়াজ বুঝুননি না বুঝুন না। যারা আমল নামা ডাইনা তো আইব, এরা বেজার। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। আমল নামা যারা ডাইনা তো এরা সত্যরই, মানে অতি সত্যরই তাদের হিসাবটা সহজ হবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব ইয়াসিরার ব্যাখ্যা কি? আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা, আল্লাহ যাকে কিয়ামতের মাঠে আল্লাহ যাকে মহব্বত করবে, আমার আল্লাহ থেকে বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আপনারা কই, আর লম্বা আর তো সময়ও নাই, এখন আপনারা কোন চাই হিসাব দেয়া জান্নাত যাইতা না বিনা হিসাবে? মুমিন হইলে না কমিন হইলে? কথা বুঝুন বালা কইরা। বিনা হিসাবে জান্নাত যাইব যারা মুমিন না যারা কমিন? যারা মুমিন। আর জোরা কান। তারে নামাজ না পড়া মুমিন হওয়ার কোন সিস্টেম, নামাজ না পড়া ইমানদার হওয়া যায়, নামাজ না পড়া মুসলিম হওয়া যায় না, নামাজ না পড়া মুমিন হওয়া যায় না। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ইমানদার কইয়া ডাক দিয়াম, এরপর আল্লাহ বলেন মুসলমান না হইয়া মইরো না। এর দ্বারা প্রমাণ হয় নামাজ না হইরা ইমানদার হওয়া যায়, নামাজ বাদ দিয়া মুসলমান হওয়া যায় না, নামাজ না হইরা ইমানদার হওয়া যায়, নামাজ বাদ দিয়া মুমিন হওয়া যায় না। বলেন নামাজ বাদ দিয়া মুমিন হওয়া যায় না। এই জন্য আল্লাহ সূরাতুল মুমিনুনে বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। মুমিন না কামিয়াব যারা নামাজি।
যারা খুশুখুজুর সাথে, যারা ইহতিয়াতের সাথে, যারা খুশুখুজুর সাথে যারা নামাজ আদায় করে তারা কামিয়াব। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইরা আসেন, বলছিলাম যে এই কথা, নামাজ যারা পড়বে আমল নামা ডান হাতে, এবার হিসাব হবে সহজ। এবং আমল নামা লইয়া এখন ডাইনে ভাবে যারা আছে সবার কাছে যাইবার কইব, দেখো আল্লাহ পাক আমাকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন হইল 2 নম্বর পরিচয়। 3 নম্বরটা খালি নাম কইলাই আর 2-3 মিনিট সময় আছে, আপনারা উঠবা না, আমি উঠলে আপনারা উঠবা, কারণ আমি মেহমান, আপনারা মেজবান। হুজুর এখন ঠিক না? আমার ভাই আসেন, এখন 3 নম্বরটা নাম কইলাই, বাকি 2টা ওয়াজ কইতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ বলেন ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আমার দেওয়ার রিজিক থেকে তারা আমার রাস্তায় খরচ করে, খরচ খরচ খরচ। যাকাত না, এখানে যাকাতের কথা আল্লাহ ডাইরেক্ট বলছেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া ইউকিমুনাস সালাহ। এর এইভাবে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে যাকাতের কথা আল্লাহ বলেছেন, এখানে নফল সাদাকার কথা আল্লাহ বলেছেন। বা যাকাতও মুরাদ হইতে পারে, সমস্যা নেই হইলেও। এবং সম্পদ কার? আল্লাহ। আমি কার? আল্লাহ। মাতুন্না রে বা। আচ্ছা বলেন আমার হাত কার? আল্লাহর। জবান? আল্লাহর। চক্ষু? আল্লাহর। কর্ণ? আল্লাহর। নাসিকা? আল্লাহর। পাও? আল্লাহর। এর লাগি হিসাব দেওয়া লাগবে। আল্লাহ যদি কত থরে দিয়া লাইছি সপ্তাহ, আল্লাহ কইলো হিসাব লাগতো না, বিনা হিসাবে দুজখী আর নইলে জান্নাতি, 2টা থেকে একটা। আল্লাহ কই আঁখ পাও কর্ণ জিহ্বা নাসিকা জমিন আসমান সব আমার, যদি আমার কথা মতন চলস বিনা হিসাবে জান্নাতি, যদি চলো না হিসাব দিবা, শাস্তি লইয়া জান্নাতে যাইবা। আপনারা বলেন হাতের দ্বারা গুনাহ করলে জবাব দেওয়া লাগবো নি? লাগবো। চোখের দ্বারা গুনাহ করলে জবাব দেওয়া লাগবো নি? লাগবো। পায়ের দ্বারা গুনাহ করলে জবাব দেওয়া লাগবো নি? লাগবো। হাসরের মাঠে আপনার হাত, আপনার কর্ণ, আপনার আপনার নাসিকা, আপনার চক্ষু, আপনার পা আল্লাহর দরবারে সাক্ষী আদায় করবে, আল্লাহ আমার দ্বারা গুনার কাজ করছে না, আমার দ্বারা নেক কাজ করছে না, ফনারগাঁও তফসিরও গেছে না, দুর্গা পূজা বাদ দিছে না, এরপরে মিরপুর গেছে না, মসজিদও গেছে না, মন্দির বাদ দিছে না, আল্লাহ ওয়াজ শুনছে না, গান বাদ দিছে না। ও আল্লাহ চৌকের দ্বারা বেগানা নারী দেখছে, সারাটা দিন ইউটিউবে ঢুইকা খালি ছবি, আমার ইতার মধ্যে খরচ করছে, আল্লাহ বিচার চাই। বাইরে আমার হাত আমার নাই, হাসরের দিন আমার বিরুদ্ধে কথা কইব। আল্লাহ সূরা ইয়াসিনের কথাটা আমরা জানাইয়া দিছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ কষ্টেফলান, তাদের হাত কথা বলবে, ফাউ কথা বলবে, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কি করছে না করছে সব খুলে খুলে আমি আল্লাহর দরবারে বলে ফেলবে। যেই জায়গায় বইয়া গুনাহ করছেন জায়গাও কথা কইব, যেই গাছের নিচে গাছও কথা কইব, যেই রাস্তায় দিয়া হেঁটে গেছে রাস্তাও কথা বলবে। ঠিক না? ঠিক লুকাইবার সুযোগ আছে? এই জন্য দোস্ত আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ রাস্তা খরচ করেন, মাদ্রাসায় দিয়েন, মসজিদও দিয়েন। এতিম মিসকিন কেউ যদি কোনোদিন খুঁজে আপনি দেন আর না দেন, মিষ্টি 2টা কথা কইয়া বিদায় দিয়েন। আমার জীবনে পরীক্ষা করে দেখেছি, আপনি যদি কোনো এতিম মিসকিনকে কষ্ট দেন চাইছে তারে আপনি দমক দিয়া বিদায় দিছে, আপনার একটা ক্ষতি হবেই হবে। ঠিক না? ঠিক। এর জন্য আসেন তো দোস্ত, এখন মুত্তাকি যারা এরা পরিচয় কয়টা কইলাম? কয়টা? 1 নাম্বার আল্লাহকে না দেখে মানে, 2 নাম্বার মুত্তাকি যারা নামাজি, 3 নাম্বার মুত্তাকি যারা এরা দাতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন আজকের এই সংক্ষিপ্ত আলোচনার উপর বুঝা আমল করার তৌফিক দান করুন। সবাই হোক আমিন।